এই আমার ফ্রিজি ড্রাই একটা হেয়ার, রাফ, কোনো সিল্কি নেই। দেখো হাতের আঙুলও আটকে, তোমরা একবারেই বুঝতে পারবে এর ফলাফলটা কতটা সুন্দর। আমার নিজেরই খুব মানে একটা ফিল হয় না, এরকম একটা মানে ভালো ফিল হচ্ছে। হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর তোমাদের সাথে আবার একটা ভিডিও শেয়ার করছি। তো এই যে দেখতেই পাচ্ছ আমার চুলের অবস্থা ভীষণ ইজি, ড্রাই, কেমন টাইপের একটা হয়ে গেছে চুলটা। তো ওই জন্যই তোমাদের সাথে আজকে শেয়ার করছি এই প্যাকটা। তোমরা আমাকে বলেছিলে যে স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার হচ্ছে মানে তোমাদের সাথে শেয়ার করতে, কিন্তু শেয়ার করতে পারিনি। তার কারণ হয়েছে আমার রিসেন্ট হচ্ছে আমার জেঠু মারা গেছে, তো যার জন্য বাড়িতে একটা অসৌচ এইসব ব্যাপারগুলো চলছিল। আর জানো তো বাঙালিদের অসৌচ মানে হচ্ছে না মানে কোনো চুলে তেল জল মানে তেল শ্যাম্পু এইসব মানে দেওয়া যায় না, যার জন্য আমার হেয়ারটা এইরকম অবস্থা হয়ে গেছে। তো আরও অনেক কিছু কারণে হরমোনাল ইমব্যালেন্স এইগুলো তো রয়েই থাকে, মেয়েদের জানো এইসব, তার জন্য হচ্ছে আমার চুলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো আজকের আমি একটা প্যাক ট্রাই করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো কিভাবে আমি স্টেপ বাই স্টেপ করছি সেটাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করে নিচ্ছি। অনেকদিন ভিডিও করিনি তো তো কীভাবে কথাটা বলতে হয় আমি গুছিয়ে বলতেও পারছি না। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে দিই। তো প্রথমেই কম নিয়ে আগে মাঝখান থেকে হচ্ছে ভাগ করে নেবো ইকুয়াল করে, তাহলে কি বলতো প্যাকটা হচ্ছে ইউজ করতে সুবিধা হবে। ভীষণ গরম, দেখো না চুল আজরাচ্ছি, চুল ঝরঝর করে ঝরে পড়ছে, ভালো লাগে হবে চুলে জানি। চুল কেটেও দিয়েছি আগে, তাও আবার বড় হয়ে গেছে। অনেক দিন মানে 5-6 মাস তো হয়ে যাবে মনে হয় লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি, তো আজকের আবার করছি। তো ভালো করে যে নটগুলো থাকে সেই নটগুলো ভালো করে তোমরা ক্লিয়ার করে নেবে, মানে ছাড়িয়ে নেবে। নাচড়াতেই ইচ্ছা করে না, এত চুল। দেখাবো, দেখাচ্ছি, দাঁড়াও সব জোড়ো করি। এই দেখো, দেখতে পাচ্ছ এই যে কত বড় বড় চুল, তাও তো এই একদিকে ছিনেছি। এক্ষুনি ছাড়লে এক্ষুনি আবার হবে, দেখবে। আবার মানে যখনই ছানবো তখনই এরকম ভাবে মানে পড়তেই থাকে। তো চলো, এই হচ্ছে আমার প্যাক। দেখতে ঠিক মানে তেঁতুলের আচারের মতো দেখতে লাগছে, কিন্তু তেঁতুলের আচার নয়, জবা ফুল দেওয়ার কারণে এরকম টাইপের কালারটা হয়েছে। তো ভিডিওটা অনেকটাই লং হবে, প্লিজ পুরোটা দেখো, স্কিপ করো না, তাহলে অনেক কিছু কিন্তু তোমরা বুঝতে পারবে না। এর মাঝখানে আমি এর যে মানে প্রোটিন সেইগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি আমার মানে এটা বেসিক্যালি হচ্ছে স্ক্যাল্পেও কাজ করে আর পুরো হেয়ারেও মাখলে তোমার কাজ করবে। বাইরের আওয়াজগুলো একটু ইগনোর করো, কারণ আমাদের অনেক বড় ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি, মানে বলতে গেলে আমার বাবা হচ্ছে 6 ভাই, আমার বাবা সব থেকে ছোট। তো আমরা একান্নবর্তী ফ্যামিলি যেগুলো বলে, সেই হচ্ছে বড় ফ্যামিলি। তো অনেক রকমের আশেপাশ থেকে আওয়াজ আসবে, সেগুলো প্লিজ ইগনোর করে দিও, কারণ আমাদের বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা রয়েছে, তারা খেলাধুলা করবে এই টাইমটায়, পড়াশোনা হয়ে গেছে, আবার কিছুজন হচ্ছে স্কুলেও চলে গেছে, কারণ স্কুল তো খুলে গেছে 1 তারিখ থেকে। তো এইভাবেই হচ্ছে স্ক্যাল্পটাকে ফাঁকা করে 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 স্ক্যাল্পে আগে লাগিয়ে নেবে। তারপরে যেই
প্যাকটা মানে যতটুকু বেঁচে থাকবে সেটা পুরো হেয়ারে তোমাদেরকে লাগিয়ে নিতে হবে। ওই যে আমার বৌদির গলা, তার ছেলের পেছনে সারাক্ষণ বকতে হয়, সারাক্ষণ। ও যখন নিচে আসে তখন কিছু হয় না, ঠিক আছে? যখন ওর মা আসবে তখন ওর মাকে চলে যেতে হবে, তখন চলে যেতে হবে। এমন বদমাস, মানে ওর মা কারোর সাথে গল্প করবে এটা ও চায় না, কিন্তু ও এসে ঘন্টার পর ঘন্টা আমাদের বাড়ি কাটা খাওয়া দাওয়া করুক, তখন কেউ ডাকলে তখন খুব মুশকিল। তো যাই হোক, অনেক ফ্যামিলি গল্প হয়ে গেল, এবার তোমাদের সাথে শেয়ার করব চুলে এটার প্রোটিন কতটা, মানে এই প্যাকটার প্রোটিন চুলে কতটা কার্যকরী হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এটা আমি ভয়েস দিয়ে দিচ্ছি আপাতত, এখানে আমার রিয়েল ভয়েস স্টপ করছি। ওকে, তো ডান সাইডের মতো বা সাইডেও আমি ঠিক ওইভাবেই আগে চুলের জটটাকে ছাড়িয়ে নেব। নেওয়ার পরে আমি যেভাবে সেকশন করে করে স্ক্যাল্পে হচ্ছে প্যাকটা লাগিয়েছিলাম, তো এদিকেও সেম ওই প্রসেসেই আমি স্ক্যাল্পে প্যাকটা লাগিয়ে নিচ্ছি। এবার আসি এই প্যাকটার মধ্যে কি কি প্রোটিন থাকে। তো প্রোটিন বলতে মেথিতে থাকা অ্যামাইনো অ্যাসিড থাকে, যা চুলকে নরম রাখতে, খুশকি কমাতে আর চুলের যত্নে সাহায্য করে। আর চুলের প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে তো কাজ করে, এটা তোমরা সকলেই জানো। আর জবা ফুল হলো, জবা ফুল শুষ্ক রুক্ষ, মানে যে আমি বলছিলাম আমার চুলটা ফ্রিজি হয়ে গেছে, রুক্ষ টাইপের হয়ে গেছে, ওই চুলটাকে মসৃণ করতে সাহায্য করে। বিভিন্ন ধরনের স্ক্যাল্পের প্রবলেম থাকলে ট্রিটমেন্ট করতে সাহায্য করে, যেমন খুশকি, তারপর আরও যেসব ফাঙ্গাল ইনফেকশন হয় ওইগুলোও হচ্ছে ট্রিটমেন্ট করতে সাহায্য করে। আর এটিও হচ্ছে প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে। নেক্সট উপাদান হচ্ছে কারি পাতা। কারি পাতাতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও খনিজ উপাদান থাকে, যা চুলকে ভাঙা অর্থাৎ চুল ফেটে যাওয়া, চুল পড়ে যাওয়া এইসব সমস্যার সমাধানের চাবিকাঠি বলতে গেলে এই কারি পাতা। আর লবঙ্গ, লবঙ্গ চুলের উজ্জ্বলতা আনতে সাহায্য করে। তবে হ্যাঁ, লবঙ্গ জিনিসটা কিন্তু কোনোদিন স্ক্যাল্পে শুধু লাগাবে না, তাহলে কিন্তু মানে অতিরিক্ত জ্বালা, অ্যালার্জি এইসব হতে পারে, কারণ সবার স্কিন তো সমান নয়। সবার স্কিন কেন, মানে লবঙ্গের যে ছাঁচটা থাকে সেটা কিন্তু স্ক্যাল্পে জ্বালা বা অ্যালার্জি হতেই পারে। তাই জন্য যে কোনো প্যাক মানে ইউজ করলে ওই প্যাকের মধ্যে তোমরা দিতে পারো, তাহলে অনেক ভালো একটা রেজাল্ট পাবে তোমরা। তো মোদ্দা কথা হলো, যে কোনো প্রাকৃতিক উপাদান কিন্তু আমাদের কাছে অত্যন্তভাবে উপকার করে, তাই না? আর এদিকে আমার প্যাক লাগানো প্রায় কমপ্লিট। দুদিকে দুটো খোপা করে ক্যাচার আটকে দেবো যাতে গরমে কষ্ট না হয়, তাই এইভাবেই আমি রাখবো, আর চুলে যেন ভালোভাবে জিনিসটা অ্যাবজর্ব হয়। তো এরপরে আমি স্নান করে তোমাদের সাথে শেয়ার করছি। আর এই জিনিসটা 30 থেকে 40 মিনিট রাখতে পারো বা 1 ঘন্টাও রাখতে পারো হাতে সময় থাকলে। তো দেন আমি স্নান করে তোমাদের সাথে রেজাল্টটা নিয়ে আসছি। এইবার দেখে নাও আমি প্যাকটা কিভাবে তৈরি করলাম। মিডিয়াম হেয়ারের জন্য আমি এখানে 1.5 চামচ মেথি নিয়েছিলাম, যেটা আগের দিন রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো নেক্সট এবার আমি করে নেবো, গ্যাসটা অন করে নেবো। অন করার পর হচ্ছে যে কোনো স্টিল বা তামার হলে, তামা বলছি, লোহা হলে খুবই ভালো হয়। আমি এখানে স্টিল পেয়েছিলাম, তো স্টিলেরই হচ্ছে করেছিলাম, আমার কাছে লোহার কোনো বাসন নেই। তো এই মেথি দানা যেটা ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে, ওইটাই আমি দিয়ে দিলাম। এটাকে ফোটাতে হবে মিনিমাম ওই 5 থেকে 7 মিনিট কি 8 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। ওর সাথে আমি 2টো লবঙ্গ এখানে ইউজ করেছি। তো লবঙ্গ কী জন্য উপকার তো সেটা তো তোমরা শুনেই নিয়েছো। দেন আমি এখানে জবা ফুলের যে পরাগ রেণুটা রয়েছে আর নিচের দিকে যে মোটাটা রয়েছে, ওই দুটো আমি আলাদা করে নেবো, ওইগুলো আমি দেবো না। এইগুলো পরিষ্কার করার পর আমি এদিকে কারি পাতার থেকে ডাঁটিটাও ছাড়িয়ে নেবো। নেওয়ার পর এই দুটোকে কিন্তু ভালো করে নর্মাল জলে ভালো করে ওয়াশ করতে হবে। আর ওইদিকে আমি যে মেথি দানাটা ফুটিয়েছিলাম ওটাকে কিন্তু ঠান্ডা করতে দিতে হবে। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মিক্সিতে দিয়ে দেবো। তোমরা হাতে চাইলেও বাটতে পারো, মিক্সিতে চাইলেও বাটতে পারো। তো আমি এখানে মিক্সি ইউজ করেছি। মিক্সিতে ভালো করে এই জিনিসটাকে পেস্ট করে নেবো, একদম মানে একটু দানা দানা থেকে যায়, তো এই রকমভাবে পেস্টটা দেখতে হবে। তো সূর্যের আলোতে এই হেয়ার প্যাকটা এইরকম দেখতে লাগছিল। এবার চলো দেখে ফেলি আমার হেয়ারে ইউজ করে কেমন ফলাফল এলো। এই হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট, দেখতে পাচ্ছ?
শাইনটা দেখতে পাচ্ছ? যে কোনো জিনিস একবার করলে অতটা বোঝা যায় না, কিন্তু এটা তোমরা একবারেই বুঝতে পারবে এর ফলাফলটা কতটা সুন্দর। আমার নিজেরই খুব মানে একটা ফিল হয় না, ওরকম একটা মানে ভালো ফিল হচ্ছে, মানে খুব সফট হয়ে গেছে। আর দেখুন আমি কিন্তু কোনো কন্ডিশনারও দিইনি, জাস্ট শুধু শ্যাম্পু দিয়ে ওয়াশ করেছি। খুব সুন্দর, খুব সুন্দর, মানে নিজেরই খুব ভালো লাগছে চুল নিয়ে খেলা করতে, এত ভালো লাগছে। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর তোমরা কে কে ঘরেতে এটা ট্রাই করলে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন বাই।